সেদিন কালিয়াতে থেকে ওনাকে আনার সময় ওনার সঙ্গে আমি ছিলাম। বারবার আমার প্রতি কি পরিমাণ কৃতজ্ঞতা উনি জানিয়েছেন সেটা ভাষায় শেষ করা যাবে না। এই ঘাটাল থেকে কালিয়াতে পর্যন্ত যতটুক সময় এসেছি ততটুক সময় হাজারবার আমার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। আমরা ঘাটাল এসেছি, ঘাটালের সমস্ত আওয়ামী লীগকে আমি সেদিন ঐক্যবদ্ধ করেছিলাম এবং ঐক্যবদ্ধ ভাবে সেদিন ঘাটালের আওয়ামী লীগকে সারা ঘাটালের আওয়ামী লীগকে সেদিন বলে দিয়েছিলাম যে আগামী 30 তারিখে আমরা মনোনয়নপত্র জমা দেব নৌকার পক্ষে, আপনারা সকলেই থাকবেন। সেদিনও ঘাটালে 10,000 আওয়ামী লীগের নেতা কর্মী ঘাটালের রাজপথ তাদের দখলে রেখেছিল। সেদিন আমরা আওয়ামী লীগ নেতৃত্ব দিয়ে সেদিন মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। সেদিন জমা দেওয়ার পরে ঘাটালের সমস্ত নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হবে। আমি সারা ঘাটাল থানার বিভিন্ন এলাকায় আপনাদের পাশে গেছি, কোথাও আমি দেখি নাই যে কোন আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘরে বসেছিল। প্রত্যেকটা নেতা কর্মী তাদের জানকে বাজি রেখে তার নৌকার পক্ষে ভোট দিয়েছে, নৌকার জন্য কাজ করেছে। আমরা দেখলাম নির্বাচন শেষ, নির্বাচনে হারার পরে আমাদের প্রার্থী উনি এই ঘাটালের আওয়ামী লীগ সম্বন্ধে উনি আবল তাবল কথা বলা শুরু করলেন যে ঘাটালের আওয়ামী লীগ আমাকে নির্বাচন হতে দেয় না, ষড়যন্ত্র করেছে। ঘাটাল উপজেলা আওয়ামী লীগ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমাকে নির্বাচন হতে দেয় নাই। আবল তাবল তলাব যেমন গোচরে পড়ে মানুষ যেমন আবল তাবল তলাব বকে তেমনি তলাব উনি বকা শুরু করেছেন। আমরা দেখলাম কয়েকটা মিটিং করলেন উনি, কোথায়? আলো হেলকার আন্ডারগ্রাউন্ড মাচার নিচে আওয়ামী লীগ ঢুকাইছেন। উনি মাচার নিচে গিয়ে আলো হেলকার যে উনি মিটিং করেন, আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করেন। আপনি তো আমাদের ধন্যবাদ জানানোর কথা, আপনাদের এই ঘাটালের রাজনীতিতে আপনার কোন অবদান নাই, কোনদিনই ঘাটালের রাজপথে যেমন আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আপনি নাই। আপনি কেমন আওয়ামী লীগ করেন এটা আমরা জানতে চাই, ঘাটালের আওয়ামী লীগ জানতে চাই। আন্দোলন করবো আমরা, সংগ্রাম করবো আমরা, কিল খাবো আমরা, মার খাবো আমরা, আর আপনি হবেন আমাদের নেতা, এটা মেনে নেওয়া যায় না। ঘাটালের আওয়ামী লীগ শিক্ষা দেবেন ইনশাআল্লাহ। আরো কিছু বক্তব্য দেন, আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন যারা আজকে গ্রামগঞ্জে মোবাইল রয়েছে, যারা মোবাইলে দেখেন, মোবাইল যারা দেখেছেন দেখবেন উনি বক্তব্য দেন যে আমার যারা তৃণমূল পর্যায়ের নেতা আপনারা রয়েছেন, যারা ইউনিয়ন পর্যায়ের নেতা, যারা ইউনিয়নে গিয়ে আপনারা ভোট চেয়েছেন, যারা ভোটারদের হাতে পায়ে ধরেছেন, আমাদের সেই আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে তার বিস্তার যে আমার কাছ থেকে টাকা নিয়ে, ওনার কাছ থেকে টাকা নিয়ে আপনারা নাকি এই ঘাটাল দিকে বাজার করে আপনাদের ছেলে সন্তানদের আপনি খাওয়াইছেন, এই বক্তব্য উনি দেয়। ওনাকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই ঘাটালে আপনার থেকে অনেক বিজ্ঞ নেতা ছিল আমাদের নেতা শামসুর রহমান খান, যিনি আমাদের নেতৃত্ব শিখিয়েছেন, যিনি আমাদের নেতা বানিয়েছেন। সেই শামসুর রহমান খান আমাদের নেতা কয়েকবার তিনি পরাজিত হয়েছেন। তিনি পরাজিত হয়ে তো ঘুমের ঘরে পলা বকেন নাই, তিনি পরাজিত হয়তো আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের সৎকার করেন নাই, তিনি পরাজিত হয়তো কোনদিন আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে কোনো টাকা পয়সা চান নাই। আপনি একবার এসেছেন, গরম ভাত পাইছেন, বাড়া থালি পাইছেন, বিনা শ্রমে এই 69,000 ভোট, এটা কিন্তু আপনাকে দেয় না, আপনার চেহারা দেখে দেয় নাই, এটা দিচ্ছে কর্মীরা। আপনার চেহারা দেখে আপনার কোন অবদান এই ঘাটালে নাই। আপনার বড় বক্তব্য রাখবেন, আপনি যদি বলতে পারেন এই ঘাটালে আপনার কোন দৃশ্যমান উন্নয়ন রয়েছে, একটি উদাহরণ যদি আপনি দিতে পারেন, ঘাটালে কোনো আমরা রাজনীতি করবো, আপনার পায়ে আমরা সালাম করবো। আর যদি দৃশ্যমান উন্নয়ন না করতে পারেন, দয়া করে বড় বড় কথা বলবেন না। ঘাটালে আওয়ামী লীগের
নেতা কর্মীদের থেকে মানুষ, এরা নেতাদের কাছ থেকে টাকা নিয়ে খায় না, এরা নেতাদের টাকা দেয়, দলের জন্য টাকা দেয়। আজকেই তার প্রমাণ, আমি কোন নেতাদের একটি পয়সা দেই নাই, হাজার হাজার নেতা কর্মীরা আজকে ঘাটালে এসেছে, এইটাই হলো আওয়ামী লীগ। আর আপনি কি করলেন? ঘাটাল থেকে কি করবেন? আমাকে উৎখাত করবেন, ষড়যন্ত্র। কাঁধে নিয়ে ষড়যন্ত্র করে তাদের ঘাটালের মানুষ চিনে, তাদের চরিত্র ঘাটালের মানুষ জানে। তারা যেমন এই যে সমাজে কিছু কলঙ্কিত মহিলা আছে যারা ইগর ওগর পাড়ায়, যাদের কোনো চরিত্র নাই, যাদের কোনো ঈমান নাই, সেই ধরনের দুজন লোক নিয়ে আমাদের তাদের পরামর্শে আপনি ঘাটাল থেকে শহীদুল ইসলাম লেবুকে খেলাবেন, আপনি আওয়ামী লীগের মধ্যে উপদল সৃষ্টি করবেন, এটা কারণ ইনশাল্লাহ পাবেন না। আমার যদি থাকে এই ঘাটালে কোনো উপদল সৃষ্টি হতে দেব না। ঘাটালের বিএনপি জামাত অনেক ষড়যন্ত্র করেছে। আমরা এই ঘাটালে অনেকে অস্ত্রের যন্ত্রণা দেখেছে। এই ঘাটালের রাজপথ থেকে একটা মুহূর্তের জন্য আমাদেরকে বিতাড়িত করতে পারে নাই। আর আপনি তো শুক্রে 7 দিনের মতো ঘাটাল থেকে আমাদের বিতাড়িত করবেন, এটা কোনোভাবেই সম্ভব না। আপনি দুজন নেতাদের বলেন যে আপনি নাকি নেতা বানাবেন, আপনি নাকি ঘাটাল উপজেলা আওয়ামী লীগের কমিটি বানাবেন। আপনার কি শক্তিটা আছে? আপনি ঘাটাল উপজেলা আওয়ামী লীগের কমিটি বানাবেন, নেতা বানাবেন? আজকে কথা বলে পরিচয় দেয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে আজকে আমাকে সভাপতি বানিয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আর আমাকে যদি বাদ দেয়, ওই জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাদ দিবেন। আপনার মতো লোক আপনি এই ঘাটালে আওয়ামী লীগকে ভাঙতেও পারবেন না, ঘাটালে আওয়ামী লীগকে গড়তেও পারবেন না। আপনি কিছু সংখ্যক লোকজন আমি দেখি কি করেন, তাদেরকে ইউনিয়নের চেয়ারম্যান বানাবেন, তাদেরকে থানা আওয়ামী লীগের সভাপতি বানাবেন, সেক্রেটারি বানাবেন, যুবলীগের সভাপতি বানাবেন, সেক্রেটারি বানাবেন, এটা বলেন। আপনি কি আসলে পারবেন? আপনি আসলে মিথ্যা কথা বেশি বলেন। আমরা মনে করেছিলাম যে আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ভিসি ছিলেন, আপনার তো সৎ মানুষ, আপনার তো ভালো মানের মানুষ। আমরা সেটা ভেবেছিলাম আপনার সঙ্গে আসলে আমাদের অত ভরসা ছিল না। আপনি মাঝে মাঝে 2 দিন আসছেন কাটালে, আইসে আপনি 9 সেট প্লেয়ার আপনি নিয়ে এখানে করছেন। 9 সেট, 9 জনের বেশি মানুষ আপনার সঙ্গে আমরা দেখিনি, কখনো দেখিনি। সেই 9 সেট প্লেয়ার থেকে আজকে আপনি 69,000 ভোট আপনি করে বলছে এই ভোট আপনি ডান পকেটে ঢুকাই দিয়েছে গালে মানুষ। এই ভোট আপনার ডান পকেটের ভোট না, এই ভোট ঘাটালে আওয়ামী লীগের ঘাটালে নৌকা মার্কার ভোট। আর তাই যদি হতো আপনি চ্যালেঞ্জ করে ষড়যন্ত্র করে আপনি 21শে মেতে উপজেলা পরিষদ নির্বাচন আপনি সেখানে মনোনয়ন দিয়েছিলেন, আপনি চ্যালেঞ্জ করেছেন বারবার বক্তৃতা আমি দেখেছি যে আমি হয়তো পাস করতে পারিনি, ঘাটালে আগামী নির্বাচনে কেউ ফেল করবে না, এটা দম্ভ দিয়ে বলেছেন, দম্ভ করে বলেছেন। গত 21 তারিখে প্রমাণ হয়েছে ওই 69,000 ভোট আপনার পকেটে না, ওই 1000 ভোটের অর্ধেক ভোট আওয়ামী লীগের চলে গিয়েছেন। আজকে আমাদের ভাই লোকমান, ওনাকে চালাক বলবো না বোকা বলবো আমি সেটা ভেবে পাই না। উনি হঠাৎ করে টোপ গিললেন, উনি একজন ব্যবসায়ী, উনি ঢাকা থেকে আসছেন, আমাকে বললেন ভাই আমি একটু রাজনীতি করতে চাই, আপনাদেরকে সহযোগী করতে চাই। আরে ভালো কথা, আমার ভাই আমাদেরকে সহযোগী করবো, আমাদেরকে কোনো কাজ করবে, ভালো কথা। করোনাকালীন সম্মেলনে আসলেন, উনি এসে আমাকে বললেন, আমি বল ঠিক আছে আমাদের নেতা কর্মীরা রয়েছে, অনেক গরিব মানুষ রয়েছে, আপনি যদি 4টা চাল দিয়েছেন দেন কে, 4টা ডাল দিয়েছেন দেন কে। আমি 2-4 জায়গায় নেতাদেরকে বলে দিলাম যে লোকমান সামনে একজন লোক আসছে,
উনি কিছু সাহায্য দিতে চায় আমাদের নেতা কর্মীদের, ওরা দেখ তোমরা নিয়ে যাবে বিভিন্ন নেতা কর্মীদেরকেও। ওনার মনে যে এত ষড়যন্ত্র, হঠাৎ করে এসে আপনার বয়স 6 মাস হয় নাই রাজনীতিতে, আপনি এমপি হবেন স্বপ্ন দেখেন, আপনি হঠাৎ করে উপজেলা চেয়ারম্যান হবেন স্বপ্ন দেখেন, এই স্বপ্ন আসলে ঠিক না। আমরা 40-45 বছর 47 বছর এই কাটালে আওয়ামী লীগ করে, এই কাটালে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, এই কাটালে রাজপথের সঙ্গে সম্পৃক্ত, ওই বিএনপি জামাতের বিরুদ্ধে আমরা রাজনীতি করছি। আমরা এত স্বপ্ন দেখতে পাই নাই। আপনি হঠাৎ করে 6 মাসে আপনি এমপি হবেন, আপনি উপজেলা চেয়ারম্যান হবেন, আর সেটাই ঘাটালের মানুষ মেনে নেবে, এটা ঠিক না। তাই যদি হতো, আপনি অর্থে বড় অনেক, আপনি অনেক কালো টাকা আছে আমরা জানি, সেই কালো টাকা দিয়ে ঘাটালের মানুষের মাথা কিনতে চান, ঘাটালের আওয়ামী লীগকে কিনতে চান, ঘাটালের মানুষের ইমান কিনতে চান, ভোট কিনতে চান। টাকা দিয়ে ঘাটালের মানুষ ভোট দেয় না, তার প্রমাণ বিগত দিনে বারবার দিয়েছেন ঘাটালের সাধারণ মানুষ। আপনার চেয়েও অনেক টাকা মানুষ ঘাটালে এসেছিল, তারাও এই ঘাটালে এমপি নির্বাচন করেছে, তারাও এই ঘাটালে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছে। ঘাটালের মানুষ তাদেরকে ভোট দেয় নাই, ঘাটালের মানুষ ওই টাকা নিয়ে ভোট দেয় না, ঘাটালের মানুষ ইমানদার তাদের ভোট দিচ্ছে না। ওই যে কয়টা ভোট কিছু লোক ভোট পাইছেন, সেগুলা আপনি যদি এই কোটি কোটি টাকা ঘাটালে খরচ না করতেন, তাহলে কিন্তু ওই ভোট কয়টা আপনি করে যেত না। আপনার জামানত বাতিল হয়তো, ঘাটালে জামানত বাতিল হতো, অনেকের জামানত, অনেক টাকা মানুষের জামানত এই ঘাটালে বাতিল হয়েছে, আপনার জামানত এই ঘাটালে বাতিল হয়তো। তাই যদি আপনারা রাজনীতি করতে চান, আসলে যদি রাজনীতি করতে চান, তাহলে এই আওয়ামী লীগ কার্যালয় আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা বলে দিবে যে কবে আপনাদের কে কিভাবে আপনার নেতা হবেন, এটা নির্ধারণ করবে কে? এই যে সামনে যারা বলেছে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতারা, এরাই নেতা বানাবে, এরাই চেয়ারম্যান বানাবে, এরাই এমপি বানাবে। আর আপনি ইচ্ছা হলেও হুট করে দাঁড়াইলেন, আপনি চেয়ারম্যান এমপি হয়ে যাবেন, এত সহজ না। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের নেতারা কথা বলবেন, আমরা কারোর সঙ্গে আমাদের বিভেদ না, আমরা আদর্শে লড়াই করে, আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে হাতকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করতে চাই। আমরা নিজেদের মধ্যে বিভেদ করতে চাই না, আমরা কোন ঘরের মধ্যে ঘর তুলতে চাই না, আমরা ঐক্যবদ্ধ হবে আমরা ঘাটালে রাজনীতি করতে চাই। তাই আজকে নেতা কর্মী ভাই আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে বলতে চাই যে আপনারা আদর্শে রাজনীতি করবেন। ওই যে করে আইলো তার সাথে যাইলো, এই কাজ করা যাবে না। ওই যে আমাদের নেতা শামসুর রহমান খান বলেছেন, খাইটা মরে আইলা চাষা, হরিণ ঘরে লক্ষ্মীর বাসা। তাই হরিণ ঘরে লক্ষ্মীর বাসা তুলে যাওয়া যাবে না এই কাটাল থেকে। আজকে আপনারা যদি ভালো কামলা হইতেন, আর আপনাদের সঙ্গে যারা আছেন তারা যদি ভালো কামলা হইতেন, তাহলে আজকে এই ঘাটালের দৃশ্য বা পট আজকে পরিবর্তন হওয়ার কথা। একটা গৃহস্থ যখন তার নিজের কামলা রাখে, একটা গৃহস্থ যখন তার ধান খেতে জন্য কামলা নেয়, তখন সেই গৃহস্থ ভালো কামলা পয়সা দেয়। কি জন্য দেয়? যে ধান খেতে ওই ধান এবং ঘাস একই ধরনের, যে কামলা ধানের গোছার সঙ্গে ওই ঘাসের শোভা, যে বুঝতে পারে যে এইটা ধানের শোভা, এইটা ঘাসের শোভা, সেই কামলারা আস্তে আস্তে ঘাস তোলে। আর আপনি যাদের নিয়ে কামলা রয়েছেন, ওরা ঘাসও চিনে না, ওরা ধানের শোভাও চিনে না, ওদের যে ঘাটালের রাজনীতি হবে না। ওখানে যারা আপনাদের ডানে থাকে, বামে থাকে,
যারা পরামর্শ দেয় তাদেরকে নেতা বানিয়েছে আমি, তাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছে আমি। আপনারা লোকমান সরকার নেতা বানা যায়, ওই কামরুল সাহেব আপনি ঘাটালে একটি নেতার সৃষ্টি করেন নাই। আমাদের নেতা শামসুর রহমান খান এই ঘাটালে নেতার সৃষ্টি করেছে, আমাদের জন্ম দিয়েছে, আমাদেরকে আদর্শে নেতা বানিয়েছে জননেতা শামসুর রহমান খান। আর তার উত্তরসূরি হিসেবে এই ঘাটালে আওয়ামী লীগের নেতা সৃষ্টি করেছি, জনপ্রতিনিধি সৃষ্টি করেছে আমি নিজে।